আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনলাইন অফলাইন দুটো প্রসেসই রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব আরবিওতে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, লাস্ট ডেট 28/2/26। তো বন্ধুরা, আরবিওতে কিন্তু প্রচুর শূন্যপদ খালি রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং এই বিষয়ে আরবিও উপাচার্য কী জানালেন, কী সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমানে এখন, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আরবিও নন টিচিং স্টাফ, আশা করি আপনারা জানেন অনেকদিন আগেই কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের কোনো রকম আপডেট পাওয়া যায়নি। ঠিক আছে, রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো বর্তমানে কি আপডেট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছিল, আরও কিছু পোস্ট ছিল। ঠিক আছে, তো এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন অতিরিক্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে চলে আসছি অফিসিয়াল নোটিফিকেশনে। একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো আপনারা শিখতে পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে 28/2/26। তো 28/2/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইন অফলাইন দুটো প্রসেস রয়েছে। তো অফলাইন প্রসেস যদি আপনারা করেন, তো আপনাদের এই একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানাতে হবে, তারপর সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তো অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে। অবশ্যই সেলফ অ্যাটাস্টেড আপনাদের করতে হবে। ঠিক আছে, বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটস, দেন প্রুফ অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে আপনাদের যে কোনো। তো আইডেন্টি প্রুফ হিসেবে অবশ্যই আপনারা আধার, প্যান, ভোটার কার্ডটা আপনারা দিতে পারেন। তো অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে অফলাইন অনলাইন দুটো প্রসেস রয়েছে। তো অনলাইন প্রসেস আমি কেন বলছি, তো আপনাদের ইমেল থ্রু আবেদন করতে হবে, আপনারা শিখতে পাচ্ছেন। তো এই ইমেল আইডিতে আপনাদের পাঠিয়ে দিতে হবে। আপনারা যদি অফলাইন আবেদন করতে চান, একটা অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন, এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। আপনারা যদি অনলাইন আবেদন করতে চান, তো অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনারা স্ক্যান করবেন। ঠিক আছে, একটা পিডিএফ বানাবেন, তারপর আপনারা পাঠিয়ে দেবেন এই অফিসিয়াল ইমেল আইডিতে। তো আপনাদের কোথাও অ্যাপ্লিকেশন ফরম্যাট জমা দিতে হবে না, আপনারা বাড়িতে বসেই আপনারা আবেদন করতে পারবেন ইমেল থ্রু। আপনারা শিখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল 20/2/26 তারিখে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর সোর্স পারসন অ্যাট SOLC। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেন চলে আসছি নেক্সটে। তো এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে এখানে। এ মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ইজ এলিজিবল টু অ্যাপ্লাই। তো মাস্টার ডিগ্রি পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ল্যাঙ্গুয়েজে ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, তো এ মিনিমাম অফ 5 ইয়ার্স, যদি আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে 5 বছরে, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, ডিসেবল বলা হয়েছে, যদি থাকে, না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো 65 ইয়ার্স আপনাদের এজ লিমিট এখানে দেওয়া রয়েছে। তো একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল নন টিচিং স্টাফ নিয়োগের 2020 সালে। ঠিক আছে, 15/2/20, 6/3/20। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট তখন ছিল যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু তখন খুশিতে ছিল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে। গ্রেড 1 নন টিচিং পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছিল। ঠিক আছে, গ্রেড 2 নন টিচিং স্টাফ, জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্ট ছিল এবং আরও কিছু পোস্ট ছিল। জুনিয়র গার্ড ছিল আপনাদের, তারপর সিকিউরিটি নায়ক পোস্ট ছিল, তারপর জুনিয়র ফেরাস ছিল, সুইপার ছিল, প্লাম্বার ছিল, ড্রাইভার পোস্ট ছিল। ঠিক আছে, তারপর এখানে লিফটম্যান ছিল, ইলেকট্রিশিয়ান পোস্ট ছিল। তো তারপর পরীক্ষা হয় গ্রেড 1 গ্রেড 2 পোস্টে 29 মে 2022, 29 মে 2022। ঠিক আছে, তো মে মাসে পরীক্ষা হয় 2022 সালে। তো অ্যান্সার কি চ্যালেঞ্জের একটা সময় দেওয়া হয়েছিল 24/2/23 থেকে 26/2/23। ঠিক আছে, তো তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি রেজাল্টের। তো তারপর তো আপনারা আশা করি জানেন একটা মামলায় জড়িয়ে যায়। ঠিক আছে, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা কিন্তু কোর্ট কেসে জড়িয়ে যায়। তো ফার্স্ট হিয়ারিং হয়েছিল 18ই সেপ্টেম্বর, 26শে মার্চ লাস্ট হিয়ারিং রাখা হয়েছিল। তো জাস্টিস সেনগুপ্তর বেঞ্চে কিন্তু শুনানি হয়েছিল। ঠিক আছে, তো পিটিশনার অ্যাডভোকেট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন ম্যানেজমেন্ট PVT LTD। ঠিক আছে, তো তারপর রেসপন্ডেন্ট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছিল। তো হিয়ারিংও হয়। ঠিক আছে, 2025 সালে হিয়ারিংও হয় শেষের দিকে। তারপর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আনন্দবাজার পত্রিকা থেকে। নতুন রিসেন্ট একটা আপডেট রয়েছে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে এবং স্বাধিকার রক্ষা নিয়ে মঙ্গলবার কর্মসমিতির বৈঠকে সরব হন শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ওয়েবপোর্টাল শাখার সম্পাদক দেবব্রত দাস বলেন, অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক পদ শূন্য,
কিন্তু কর্মসমিতির সরকারি প্রতিনিধিরা বলেছিলেন এর জন্য সরকারি অনুমতি লাগবে। শিক্ষক কর্মীদের পেনশন সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ নিয়েও আমরা প্রতিবাদ করি। ঠিক হয়েছে, শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া এখনই শুরু করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শূন্যপদে নিয়োগ নিয়ে ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েছি। 2016 পরে ন্যাকের পরিদর্শন হয়নি রবীন্দ্রভারতীতে, সেটাও করতে হবে। NIRF-এও আমরাও সামিল হব, তাতে বিশ্ববিদ্যালয় গবেষণার প্রসার এবং যথাযথ স্বীকৃতি লাভে সুবিধা হবে। এসবের জন্যও শূন্যপদ পূরণ জরুরি। বন্ধুরা, আরবিওতে কিন্তু প্রচুর শূন্যপদ খালি, কিন্তু নিয়োগ হচ্ছে না, সবথেকে কিন্তু ব্যাড আপডেট। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছেন, এমনই কিন্তু উপাচার্য সোনালী চক্রবর্তী বলেন। তো দ্রুত নিয়োগ হবে। ঠিক আছে, তো অনেক বছর ধরে কিন্তু নিয়োগ হয়নি নন টিচিং স্টাফের, আশা করি আপনারা জানেন। কিছু অনেক শূন্যপদ খালি রয়েছে বিশ্ববিদ্যালয়ে। তো বন্ধুরা, প্রথমত মামলাটি জাস্টিস জয় সেনগুপ্তর আন্ডারে হলেও তো শেষের দিকে কিন্তু অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে কিন্তু শুনানি হয়। ঠিক আছে, তো 3/11/25 তারিখে মামলা শুনানি হয়েছিল। মোটামুটি 3 মাসের মতো হলো। ঠিক আছে, তো হয়তো শীঘ্রই বেশি একটা আপডেট পাওয়া যাবে, তবে এখনও পর্যন্ত কিন্তু অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। অর্ডার কপি কেন অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হয়নি সেটাই হচ্ছে ব্যাপার। তো অর্ডার কপি প্রকাশিত করলে একটা সুবিধা হতো চাকরি প্রার্থীদের। তো যাই হোক, এই বিষয়ে আশা করা যায় একটা শিগগিরই আবারও আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে, তো শিগগিরই হয়তো আপনার সঙ্গে আপডেট শেয়ার করা হবে। নন টিচিং স্টাফের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস কবে নাগাদ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে, তো শিগগিরই হয়তো এই বিষয়ে পাওয়া যাবে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সবসময় আপডেট দিয়ে দেওয়া হবে।